আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে একটা বিজনেস ইনভয়েস বানাবো, যেটা একদম ম্যানুয়াল সিস্টেমে থাকবে, অটোমেশন থাকবে না কোনো। কারণ আমাদের এনএসডিএ এক্সামে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা জব এটা, সেটা আমি ফুলফিল করে দেখাবো আজকে। তাদের জব অনুযায়ী জবের যে কন্ডিশনগুলো দেওয়া আছে, সেখানে 1 নম্বরে দেওয়া আছে প্রিপেয়ার অ্যান্ড সেভের স্যাম্পল ডকুমেন্ট টু ইয়োর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম দিয়ে নাম এবং আন্ডারস্কোর দিয়ে বিজনেস ইনভয়েস নামে ফাইলটা হবে। তো আমি একটা ডেস্কটপে ফোল্ডার বানিয়ে নিচ্ছি, পরীক্ষার দিন যেভাবে দেওয়া হবে আর কি। তো আমি শর্টে এমনিতে আমার নাম লিখে রাখলাম। এই ফোল্ডারের ভিতরে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব। ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব কীভাবে? রাইট ক্লিক করে নিউয়ে গিয়ে ডান দিকে ডক্স ডকুমেন্ট নামের যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। করার পর আমাদেরকে ফাইলের নাম দিতে বলা হয়েছিল ইওর নেম, মানে আপনার নাম যেটা, সাপোজ আমার নাম দিয়ে দিলাম, দিয়ে আন্ডারস্কোর দিয়ে হবে বিজনেস ইনভয়েস। লেখার পর আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমার এখন 2 নম্বর পয়েন্টে লেখা আছে পেপার সাইজ A4 অ্যান্ড পেপার ওরিয়েন্টেশন পোর্ট্রেট। পেপার সাইজ A4 আমি দেখব কই থেকে? উপর থেকে লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে যে সাইজ লেখা আছে সাইজে ক্লিক করলে উপর থেকে যে পেপার সাইজ আমি A4 দিয়ে দিচ্ছি ক্লিক করে। তারপরে আমাকে কি বলা হয়েছিল? পোর্ট্রেট করতে বলা হয়েছিল ওরিয়েন্টেশন। আমরা জানি নর্মালি ওরিয়েন্টেশন সবসময় পোর্ট্রেটেই থাকে। তারপরেও যদি আপনার কোনো কারণে সন্দেহ হয় বা দেখতে চান কোথায় আছে, সেটা হচ্ছে যে আমাদের বাম দিকে ওরিয়েন্টেশন নামে একটা অপশন, এর মধ্যে ক্লিক করে যে পোর্ট্রেটে ক্লিক করাই আছে আমাদের। যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেপারটা ল্যান্ডস্কেপ মোডে চলে গেল। আমি এখান থেকে কি করব? পোর্ট্রেট দিয়ে দেব। পোর্ট্রেট নর্মালি দেওয়াই থাকে ডিফল্টভাবে। তারপরে আমাদের শর্তের মধ্যে তারপর বলা হয়েছে মার্জিন সাইজ টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি এবং রাইট 1 ইঞ্চি। তো আমরা একবার চেক করে নিই আমাদের সব দিকে 1 ইঞ্চি করে আছে কি না। সেক্ষেত্রে আমরা করবো কি, মার্জিন সাইজ, এই যে বাম দিকে মার্জিনে ক্লিক করলাম, করে এখানে নর্মাল যেটা সেটাতে টপ বটম লেফট রাইট সব কিছু 1 ইঞ্চি করে দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক রাখতে পারি। আর আমরা যদি অ্যাডভান্সে ঢুকতে চাই তাহলে এখানে ক্লিক করে কাস্টম মার্জিনে গেলে আমরা অ্যাডভান্স মোডে চলে আসব। এখানে আমরা পেপার সাইজ এবং মার্জিনগুলো ম্যানুয়ালি লিখে দিতে পারি সরাসরি। পেপার সাইজ চেঞ্জ করতে হলে ডান দিকে মাঝামাঝি এখানে পেপার সাইজ আছে, এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। তো A4এই থাকলো, ওকে। এরপরে 3 নম্বর পয়েন্টে আমাদেরকে বলা হয়েছিল ইউজ ফন্ট এরিয়াল অর আদার সিমিলার ফন্ট। তো এরিয়াল যেহেতু আছে আমি সরাসরি এরিয়ালই করে নেব। আমি এটা প্রথমে করব কিভাবে, পরেও চাইলে করা যায়, প্রথমেও চাইলে করা যায়। কিভাবে? আমি এখানে একটা ক্লিক রাখতেছি, ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল ধরে এ চাপ দেব, তাহলে কি হবে? অল সিলেক্ট। যদিও আমরা এখনও কিছু লিখিনি, কিন্তু অল সিলেক্ট করে নেব। করার পরে আমি ফন্টে যাব, ফন্টে ক্লিক করে এরিয়াল লিখে এন্টার। এখন হলো কি, আমার পরবর্তীতে আমি যা কিছুই লিখি না কেন সেগুলো সবগুলো এরিয়ালে হবে। এরপর 4 নম্বরে বলা হয়েছিল ইউজ হেডার। হেডার একটা ব্যবহার করতে বলছে। হেডারে লেখা থাকবে কি, কোম্পানি টাইটেল অ্যান্ড ফুটার। ফুটারে লিখতে বলছে ফোন এবং অ্যাড্রেস। তো আমাদেরকে একটা যেহেতু স্যাম্পল দিয়ে দিয়েছে, তাই আমরা স্যাম্পল অনুযায়ী করব। তারা স্যাম্পলটা যেভাবে মানে বিচ্ছিরি একটা স্টাইলে দিচ্ছে আমাদেরকে ওইভাবেই করতে হবে, কারণ তারা দেখতে চায় আমরা সেভাবে পারি কি না তারা যেভাবে বলছে। তাই এখানে সৌন্দর্যের কোনো দাম নাই, তারা যেভাবে স্যাম্পল দিবে ওইভাবে করে দেওয়াটাই ভালো। তো আমরা এখন করব কি, ইউজ হেডার। এখন হেডার নিতে বলছে। হেডার নেওয়ার 2টা অপশন আমি দেখাই দিই। সেটা একটা হচ্ছে হেডার কোথায় থাকে, অবশ্যই মাথার দিকে, আর ফুটার ধরেন যে পায়ের দিকে, মানে পেজের নিচ দিকে। তো আমি এখন পেজের এই যে যেখানে আমার কার্সরটা লাফাচ্ছে এর উপর আমি যদি ডাবল ক্লিক করি ফাঁকা জায়গায়, তাহলে দেখেন হেডার নামে একটা অপশন আসলো। এখানে আমি চাইলে লিখতে পারি, সেটা আমার হেডার হিসাবে গণ্য হবে। এবং নিচে যদি আমি এখন নামি, এখানে দেখেন ফুটার লেখা আছে, এখানে আমি কিছু লিখলে সেটা ফুটার হবে। তো আমি আপাতত ক্লোজ করে দিই। আরও একভাবে হেডার ফুটার নেওয়া যায়, সেটা কই থেকে? হেডার নিতে হলে অবশ্যই উপরে
ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখানে আমাদের হেডার এবং ফুটার নামে দুটো অপশন আছে। হেডার দরকার হলে আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পর এডিট হেডারে ক্লিক করতে পারি, অথবা উপর থেকে কয়েকটা যে টেমপ্লেট দেওয়া আছে ডিফল্ট, এসব থেকে আমরা নিয়ে নিতে পারি। তো আমরা যদি এডিট হেডারেও যাই তাহলে আমরা কি করলাম, প্রথমে যে দেখায় দিছিলাম যে ডাবল ক্লিক করলে আসবে, সেখানেই কিন্তু চলে আসছে। এটা আমরা ডাবল ক্লিক করে সরাসরি আনতে পারি। তো আমি এখানে কি লিখব, আমাদের যে একটা স্যাম্পল দেওয়া হয়েছিল, স্যাম্পলে যেরকম ছিল আমি সেরকম করব। আমরা স্যাম্পলটাই যে বের করে রাখছি, ডান দিকে দেখতে পারবেন ক্লাউড ব্র্যান্ড লিমিটেড লেখা আছে, এরকম করেই করতে হবে। তো বাম দিকে যে পিকচারটা আছে, পিকচারটা আমরা অন্যভাবে নেই, আপাতত ক্লাউড ব্র্যান্ড লিমিটেড। এবং বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন ওরা যে শর্তগুলো দিয়েছিল, সেই শর্তগুলো সব কিছুই লেখা আছে। কি ইউজ হেডার, কোম্পানি টাইটেল অ্যান্ড ফুটার, ফোন এবং অ্যাড্রেস। তো কোম্পানি টাইটেল কি হবে, ক্লাউড ব্র্যান্ড লিমিটেড। এখানে আমি কি লিখব, ক্লাউড ব্র্যান্ড লিমিটেড লিখলাম। এখন এখানে ফন্ট সাইজ কত আছে, এখানে বাম দিকে দেখেন 5 নম্বর পয়েন্টে টাইটেল টেক্সট সাইজ ইজ 26। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আমি 26 করে দিই, ফন্ট সাইজটা 26, এন্টার দিলাম। এখন কি করব, এটা সেন্টারে নিয়ে আসবো এবং বোল্ড করে দিলাম। ফন্ট কালারটা চেঞ্জ করে লাল করে দিই, তাদের যেহেতু লাল দেওয়া ছিল, লাল করে দিলাম। এবং বাম দিকে কি করতে বলছে, একটা কি বলে এটাকে, লোগো নিতে বলছে। তো আমি বাম দিকে একটা লোগো নিয়ে নিব। লোগোটা নিব কীভাবে, এখানে যেহেতু ইমেজ নিয়ে আসবো, ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে পিকচার নামে অপশন আছে, এখান থেকে দিস ডিভাইস থেকে পিকচার নিয়ে আসতে পারেন। কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু পরীক্ষার প্রিপারেশন নিতেছি, পরীক্ষার প্রিপারেশনের সময় আমাদের আসলে কম্পিউটারে ইমেজ রাখতে দেয় না, কোনো কিছুই রাখতে দেয় না। তাই সে সময় আমরা করব কি, স্ক্রিনশট নেব। স্ক্রিনশটে ক্লিক করার পর এখানে স্ক্রিন ক্লিপিং লেখা আছে, এখানে ক্লিক করতে পারি, অথবা যদি আমাদের কোনো উইন্ডো চালু থাকে এখানে দেখাবে, এটা আমরা ক্লিক করলে সেটা একটা ইমেজ আকারে আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা স্ক্রিন ক্লিপিংটাই দেখাই আপাতত। স্ক্রিন ক্লিপিং দিলে আমাদের ধরেন যে স্ক্রিনে নিয়ে আসবে বা সরাসরি ডেস্কটপে নিয়ে আসবে, তখন আমরা করতে পারি কি, এমনিতে আমি এখানে ক্লিক করে টান দিলাম, এটা আমার এখানে কি হলো, ইনসার্ট হয়ে গেল। এখন আমাদেরকে এই ইমেজ সাইজটা কি দিতে বলছে সেটা আমরা একবার দেখে নেই। ইমেজ সাইজ দিতে বলছে এই যে 7 নম্বর পয়েন্টে, লোগো সাইজ 0.9 ইঞ্চি এবং হাইট উইথ দুইটাই 0.9 ইঞ্চি, অ্যাজ পার স্যাম্পলের মতো হবে 0.9 ইঞ্চি। তো আমি এখানে ইমেজটাকে সরাসরি ছোট করে নিয়ে আসতে পারি কিভাবে, ডান দিকে উপরে এই যে পিকচার ফরম্যাটে ক্লিক থাকা অবস্থায় ডান দিকে উপরে 0.9 লিখে দিলাম। পরেরটাতেও কি লিখব, 0.9। কিন্তু কথা হচ্ছে আমি লেখার আগেই হাইট উইথ দুইটাই ছোট হয়ে গেল, তার কারণ কি, লগ অ্যাসপেক্ট রেশিও আমি যে এর আগেও বলছিলাম সেটা চালু আছে, এজন্যই ও সব দিক থেকে কমায় আনছে। এখন যদি আমি এদিকেও 0.9 ইঞ্চি দিই, দেখেন একটা জিনিস, তাহলে হলো কি, উপরেরটা আবার কম বেশি হয়ে গেল। এরকম সমস্যা পরীক্ষার দিন হতে পারে, আজকের পরীক্ষাতেও এই সমস্যাটা হয়ে গেছে অনেকের। তাই করবেন কি, এরকম যদি হয়, এই যে ডান দিকে একটা ছোট্ট একটা সিম্বল আছে, এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে লগ অ্যাসপেক্ট রেশিও টিকটা তুলে দিবেন। দেওয়ার পর এখন আপনি যেটা লিখবেন সেটা আপনি ম্যানুয়ালি দুই দিকে আলাদা আলাদা হয়ে দিতে পারেন। তো এটা এখানে হয়ে গেল। এটা আমি করবো কি, একটু বাম দিকে নিয়ে আসবো, বাম দিকে তো আসতেছে না, এর জন্য আমি কি করব, লেআউটটা চেঞ্জ করে দিই। লেআউট চেঞ্জ করলাম, এখন আমি এটাকে টেনে বাম দিকে নিয়ে আসতে পারি। শেষ। এখন তারপরে আমার হেডারে আরেকটা কাজ ছিল, সেটা একবার দেখায় দিই। 8 নাম্বার পয়েন্টে লেখা আছে, দেখেন, সেট হেডার অ্যান্ড ফুটার লাইন সাইজ 4.5 PT লেখা আছে। এটা আসলে কি, এখানে ডান দিকে দেখেন ওরা হেডারে কি করছে, একটা লাইন টানছে, এটার সাইজ। এটা আমরা কি করব, হেডারে ক্লিক থাকা অবস্থায় ইনসার্টে গেলাম, শেপে যাব, যাওয়ার পর একটা লাইনে ক্লিক করলাম, লাইন ক্লিক করে এখানে সোজা লাইন একটা টান দেব। টান দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে ধরবেন, তাহলে সমানভাবে যাবে লাইনটা। তো এখান থেকে আমি কালারটা কালো করে দিলাম এবং এখানে আউটলাইনে যাব, আউটলাইন যাওয়ার পর এখান থেকে 4.5 দিয়ে দিব। ওকে, ওখানে যেহেতু 4.5-এর কথা বলছিল, এখানে আমি 4.5 দিয়ে দিলাম, 4.5 দিয়ে দিলাম। আমার আপাতত এখানের কাজ শেষ।
এখানের কাজ শেষ, হেডার শেষ। এখন আমি কি করতে পারি, এটাকে কপি করতে পারি, এই লাইনটাকে কপি করে আমি ফুটারে একবার ক্লিক করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে কি করব, ক্লিক করে ধরে জায়গা মতো বসাই দিলাম। আর ফুটারে কি করতে বলছিল, ফুটারে লিখতে বলছিল ফোন এবং অ্যাড্রেসটা ফুটারে আমি দিয়ে দিব। আচ্ছা, আমার কাছে যে ফাইলগুলো আছে এর মধ্যে ফোন এবং অ্যাড্রেস কিছুই লেখা নাই, আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি একটা, আপনারা পরে দেখে নিতে পারেন। ফোন এবং অ্যাড্রেস লিখতে বলছে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে কি লিখব, ফোন বা কন্ট্যাক্ট এরকমই তো থাকবে, তাই না? ফোন লিখে আমি এখানে নিজের নাম্বারটা দিয়ে দিলাম, ফোন গেল। তারপর কি লিখতে বলছে, অ্যাড্রেস লিখে দিলাম আমি, ঢাকা বাংলাদেশ। এখন একটা কথা, এখানে আমি যে লেখাটা লিখছি এটা যদি ডান দিকে নিতে চাই, অনেকে আছে কি এই যে স্পেস বাটন প্রেস করতে 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 অনেক দূরে নিয়ে যায়। এভাবে না, আপনি যেহেতু একসাথে অনেক দূর করে নিয়ে যাবেন, কি করতে পারেন, ট্যাব বাটন প্রেস করতে পারেন। ট্যাব বাটন প্রেস করলে বেশ একটা গ্যাপ নিয়ে দূরে চলে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে কোথাও একটা জায়গায় ক্লিক রাখা অবস্থায় আপনি এটাকে সেন্টার করে দিবেন, তাহলে হবে কি দুই দিকই সমানভাবে গ্যাপটা তৈরি হবে। ওকে, শেষ। এখন আমরা বডিতে চলে আসি। বডি কোনটা, হেডার ফুটার বাদ দিয়ে যেটা আছে সেটাই হচ্ছে বডি। তো এরপরে আমাকে কি করতে বলছিল সেটা আমরা একবার দেখে নিই। অল টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি বোল্ড আমরা করে দিছি অলরেডি। তারপর লোগো সাইজ, লোগোও দিয়ে দিছি। কোম্পানির নেম, ফোন নাম্বার এগুলোই দেওয়া শেষ। এখন আমরা কি করব, এরকম করে আমরা ইনভয়েসটা তৈরি করতে যাই আমি। তো এখান থেকে দেখে দেখে যেহেতু করতে হবে, আমি এখানে আমার স্ক্রিনটা এক সাইডে নিয়ে নিচ্ছি, তাহলে সহজে করতে পারবো দেখে দেখে। আমি স্ক্রিনটা একটু জুম আউট করে নিলাম। এখন এখানে ওরা যেভাবে স্যাম্পল দিয়েছিল, স্যাম্পল অনুযায়ী করতে গেলে আমি এখানে ক্লিক করব, করার পর ফন্ট সাইজ যেহেতু 26 রাখতে বলছে, 26 তো করতেই হবে। এবং কি করতে হবে, ফন্ট অবশ্যই এরিয়াল করতে হবে, এরিয়াল। আমি আগে হয়তো এরিয়াল করে নিইনি, তাই আমি আগে এরিয়াল করে নিলাম। ফুটারেও ক্লিক করে এরিয়াল। হেডার ফুটার নর্মাল টেক্সট সাইজ কত করতে বলছিল, 12, 16, 26। তাহলে নিচের লেখাগুলো 12ই থাক, উপরে 26 আছে, ভিতরেরগুলো আমি 16 করব। এখন এখানে আসলাম, এসে প্রথমে কি আছে, ডেট। আমি ফন্টটা একবার চেঞ্জ করে নিই, রিয়েল ডেটের পর কি, ইনভয়েস নাম্বার, এখানে স্যাম্পল হিসেবে 1 2 3 4 দিয়ে দিলাম। তারপর কি আছে, 2 এর নিচে নেম MR রহমান, এবং স্ট্রিট অ্যাড্রেস ঢাকা 1205, শিপ টু সেম অ্যাজ রেসিপিয়েন্ট। তারপর আমাদেরকে একটা টেবিল বানাতে হবে। ইনসার্টে যাব, টেবিলে ক্লিক করে এখান থেকে সরাসরি এভাবে যতটা আমার প্রয়োজন সেভাবে নিতে পারি, অথবা ইনসার্ট টেবিলে ক্লিক করতে পারি। এখানে আমাদের কলাম কয়টা, কলাম হচ্ছে 1টা 2টা 3 4, আমাদের এখানে কলাম 4টা। এবং রো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রো আছে, আমাদের 4টা কলাম আছে। 10 ক্লিক করলাম, করার পর ওকে। এখন আমরা এখানে ডেসক্রিপশন লিখব, ডেসক্রিপশন। তার ডানে আছে কোয়ান্টিটির পর আছে ইউনিট প্রাইস, তারপর টোটাল। এখন এখানে ডেসক্রিপশন ওরা যেভাবে লিখছে, চাইলে আপনি ওইভাবে লিখতে পারেন। তো আমি যা কিছু তাদের লেখা ছিল আমি এগুলো সব প্রায় লিখে ফেলছি। এখন নিচে একটা ক্লিক করলাম, করে একবার এন্টার দিয়ে এখানে আমি কি করব, ডান দিকে আমার অ্যালাইনমেন্ট সেট করলাম, সেট করে এখানে লিখব থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর ইয়োর বিজনেস। আমার কাজ এই পর্যন্ত কিন্তু শেষ, মানে লেখার কাজ শেষ। এখন আমি কি করব, তাদের স্যাম্পল অনুযায়ী আমি বাকি কাজগুলো করে নিই। যেমন উপরে কি করছে, হেডারটা, আমি হেডার বলতে আমার টেবিলের হেডারটা আর কি সিলেক্ট করলাম, করে এটার ফন্ট সাইজ দিচ্ছি 16, এবং এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ডে ওদের একটা হালকা অ্যাশ কালার দেওয়া আছে। অ্যাশ কালারটা আমি কই থেকে দিতে পারি, এটা সিলেক্ট থাকতে হবে, অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে এখানে আমি স্ক্রিনটা আমি বড় করে নিই। এখানে দেখেন একটা বালতির চিহ্ন আছে, এই বালতির চিহ্নতে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালার আমি একটা দিয়ে দিলাম। এখন দেখেন এই কালারটা এখানে সেট হয়ে গেছে, এবং এটাকে কি করতে হবে, অবশ্যই বোল্ড করে দিলাম। আপাতত এখানের কাজটা যেহেতু শেষ, এরপরে যে টোটাল সেলস ট্যাক্স এসব এই লেখাগুলোকে কি করছে, ওরা বোল্ড করছে, আমি বোল্ড করে দিলাম। এবং ক্লিক করে দুইটা ঘর একসাথে সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক করে মার্জ সেল করে দিলেই হয়ে যাবে। এটাতে আমাদের কি হলো, দুইটা ঘর একসাথে হয়ে গেল। এরকম করে পুরোটাতেই আমরা করে দিব, যেহেতু তাদের এরকম করে করা আছে। এটাতে রাইট ক্লিক করলাম, মার্জ সেল, এবং শেষেরটাতেও ওই একইভাবেই করতে হবে। এরকম করে সবগুলো করার পর এটাকে কি করছে, ওরা টেক্সট অ্যালাইনমেন্টটা রাইট সাইডে রাখছে। তাই আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে আর দিতে পারি, তাহলে রাইট সাইডে যাবে, অথবা উপর থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারি। এবং এখানে যেটা সাবটোটাল, এটাও দুটো একসাথে করছে ওরা, তাই আমি মার্জ সেল দিলাম, এবং নিচে টোটাল অ্যামাউন্টটাও একসাথে করে রাখছে, তাই আমি মার্জ সেল দিয়ে দিলাম। এখানে আপাতত আমাদের এই কাজটা শেষ। এরপরে আমাদেরকে কি করতে হবে, টাকার যে চিহ্নটা দেওয়া আছে, টাকার চিহ্নটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এই টাকার চিহ্ন আমরা পাবো কই, টাকার চিহ্ন সহজে পাওয়া যাবে না, কারণ এটা আমাদের ভিতর থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা কোয়ান্টিটিটা মাঝামাঝি দিয়ে দিলাম, আর এরপর আমাদেরকে টাকার চিহ্ন অ্যাড করতে হবে। টাকার চিহ্ন যেখানে অ্যাড করতে হবে, আমি এখানে একটা ক্লিক করলাম। করার পরে সহজে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইনসার্টে গিয়ে এখানে সিম্বলে ঢুকতে হবে, সিম্বলে ঢুকে টাকার চিহ্ন খুঁজে বের করতে হবে মোর সিম্বলে গিয়ে। তো আমি এটা একটা সিস্টেম, আরেকটা সিস্টেম হচ্ছে কিবোর্ডে আপনি উইন্ডোজ কি ধরে ডট চাপ দেবেন। উইন্ডোজ কি ধরে ডট চাপ দিলে তখন হবে কি, এরকম একটা উইন্ডো আসবে ছোট। এখানে যে ডান দিকে এখানে ক্লিক করবেন, যেখানে সিম্বল লেখা আসবে, এখানে ক্লিক করার পরে আপনি যে কারেন্সি সিম্বল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন ডলার থেকে শুরু করে অনেকগুলো কারেন্সির সিম্বল আসছে। এখানে যে টাকার চিহ্নটাও আছে, টাকার চিহ্নতে আমি ক্লিক করলাম, এখানে দেখেন আমার টাকার চিহ্ন বসে গেছে। এটা এখন আমি উইন্ডোটা ক্লোজ করে দিলাম। টাকার চিহ্ন আমি কি করব, কপি করব। টাকার চিহ্নটা আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর করব কি, সবগুলোর শেষে টাকার চিহ্নটা আমি দিয়ে দিব। টাকার চিহ্ন এইভাবে সবগুলোর শেষে দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। আমি এখন আবার ফন্ট সাইজটা একবার ঠিক করে নেই, কারণ টাকার চিহ্নটা দেওয়ার কারণে ফন্ট সাইজ আবার চেঞ্জ হয়ে গেছে। আমি ঠিক করে দিলাম। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে বাম দিকে আমার লেখাগুলো কি হয়ে গেছে, দুই লাইনে হয়ে গেছে, বা কোনো ঘর ছোট কোনো ঘর বড়, এই জিনিসটা দেখতে বিশ্রী লাগে। এই জন্য করবো কি, আমি বাম দিকে উপরে যে কর্নারে টেবিল যেখানে সিলেক্ট করে, এখানে রাইট ক্লিক করব। সিলেক্ট করে রাইট ক্লিক করার পর অটো ফিট, এখানে গিয়ে অটো ফিট টু কন্টেন্ট দেবো আগে প্রথমে। তখন হবে কি, এর চেপে আসবে, যতটুক করে ওর প্রয়োজন অতটুকু অনুযায়ী চেপে আসবে। আবার এখানে ঢুকবো, তারপর অটো ফিট টু উইন্ডো দিয়ে দিব। এখানে হবে কি, দেখতে সুন্দর লাগবে, ওর নিজের মতো করে সাজায় নিল, এখন দেখতে সুন্দর লাগতেছে। এখন আর কোনো কথা দুই লাইনে যাচ্ছে না, সরাসরি এক লাইনেই আছে, এবং দেখতে এটাতে ভালো লাগে। আরও কিছু আমরা মিস করে আসছি আগে, যেমন আমি আমার স্ক্রিনটা এক সাইডে নিলাম, এখানে টু, তারপর ডেট, ইনভয়েস নাম্বার, এগুলাতে ওরা আন্ডারলাইন দিয়ে দিয়েছে। এখানে ইনভয়েস এবং ডেট লেখা, এই দুইটার সাইজ আমি বাড়ায় দেই, 16 করে দিলাম, এবং এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর ইনভয়েসটা আরেকটু আমি সারাই দিচ্ছি। এখন ডেটের নিচে একটা আন্ডারলাইন নিয়ে আসবো। এটা নর্মালি লেখার আন্ডারলাইন না, এরা আলাদাভাবে একটা শেপ থেকে লাইন নিয়ে এখানে নিচে দিয়ে দিয়েছিল। তো আমি ওইভাবে দিই, ওরা যেভাবে দিছে ওইভাবেই তো দিতে হবে, তাছাড়া কিচ্ছু করার নাই।
তো এখানে দিলাম, সম্ভবত ওরা আন্ডারলাইনটার সাইজ একটু মোটা করে দিয়েছে, তাই আমি মোটাই করে দিলাম। তারপর এটাকে কী করব, কপি করব, কপি করে ডান দিকে নিব। তো কপি করে কিভাবে, কন্ট্রোল ধরে অবশ্যই, সাথে শিফট ধরতে হয়। তো আমি এইভাবে টেনে টেনে এটা একটু বড় করে দিই। ওরা যেরকম বেখাপ্পা একটা ডিজাইন দিছে আমিও সেইভাবেই করে দিই, কিছু করার নেই, কারণ ওদের কথা মতোই তো চলতে হবে। তো এইভাবেই করে দিলাম। এ পর্যন্ত আমার কাজ শেষ। এখন কি করব, এই 2 এর সাইজটা 16 করে দিব এবং বোল্ড। তারপর শিফট টু সাইজ 16 করে দিলাম এবং বোল্ড। সরি, শিফট টুর পর আমি এখানে কোলন দিয়েছি, যেটা কোলন হবে না, বাদ দিয়ে দিলাম। আর শিফট টুটা আর এক স্পেস নিচে নামায় দিলাম। এখন আমাদের দেখেন, ওরা যেরকম করে করতে বলছে আমাদের কিন্তু কাজ এই পর্যন্ত শেষ। আমাদের আর এখানে টেনশনের কিছু নেই, আমাদের হয়ে গেছে। ওরা যেরকম করে বিজনেস ইনভয়েসটা বানাইতে বলছে ওদের নিয়ম অনুযায়ী আমরা সেই বিজনেস ইনভয়েসটা বানাই দিলাম। তাহলে আজকে আমাদের এই জবটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।